এবং যে খবরে আমরা নজর রাখছিলাম শুরু থেকে যে সেনাকে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য। ঠিক যে কঠোর পদক্ষেপের প্রয়োজন মনে হবে সেনার তাই নিতে পারে এবং সরাসরি বিশ্বাসঘাতকতার কথা বলা। এখনো পর্যন্ত কি সৌজন্য দেখাচ্ছে ভারত, নাকি কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশের মধ্যে এবার বার্তা পৌঁছে গেল পাকিস্তানের কাছে যে এবার আর রেহাই নেই? আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। সরাসরি আসবো দীপাঞ্জন বাবুকে। দীপাঞ্জন, কি মনে হচ্ছে যে সংঘর্ষ বিরতি চুক্তিতে হাতে পায়ে ধরে সেই চুক্তিতে ভারতকে রাজি করানোর পর 3 ঘন্টার মধ্যে সেই সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে যে ঘটনা ঘটলো পাকিস্তান এবং তারপর যে বার্তা দেওয়া হলো ভারতের তরফ থেকে, এখান থেকে এর মধ্যে কি অর্থ পাচ্ছেন আপনি? কি মানে দাঁড়াচ্ছে বিষয়টা, গোটা বিষয়টা কোন জায়গায় দাঁড়াচ্ছে? দেখো, সংঘর্ষ বিরতির চুক্তি যখন ডোনাল্ড ট্রাম্প টুইট করেছিলেন তখনই আমার মনে সন্দেহ হয়েছিল এবং তোমার মনে আছে তোমার প্রোগ্রামে আমি বলছিলাম এই 7:30টার সময় যে পাকিস্তান কুকুরের লেজে সোজা হায়। কারণ ডোনাল্ড ট্রাম্প যেটা দিয়েছিল যে অভিনন্দন জানাচ্ছিল দুটো দেশকেই সংঘর্ষ বিরতির জন্য, ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত টুইট থেকে করেছিলেন। উনি নিজেও খুব একটা ভরসা করছিলেন না এই চুক্তি, না হলে পোটাসের যে টুইট, সে পোটাসের টুইট অ্যাকাউন্ট থেকে করেননি, উনি ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে করছেন। ডোনাল্ড ট্রাম্প নিজেই বিশ্বাস করছিলেন না। ভারত বিশ্বাস করবে, মোদিজি বিশ্বাস করবে, এটা আমি মানতে রাজি নই। উনিও বিশ্বাস করেননি, কিন্তু বিশ্ব জনমতকে দেখানো যে ভারত কিন্তু বারবার এগিয়ে এসেছে সংঘর্ষের জন্য নয়, আক্রমণের জন্য নয়, শান্তির জন্য, সমঝোতার জন্য, বাট সম্মানজনক সমঝোতা, সেটা আমরা রাখি। এইবার আমার মনে হয় ভারতবর্ষ অনেক হয়েছে শান্তি, অনেক হয়েছে সমঝোতা, অনেক হয়েছে বিশ্ব জনমত। এবার আমাদের ইসরায়েল দাওয়াই দিতে হবে। ইসরায়েল কিন্তু বিশ্ব জনমতের তোয়াক্কা করে না, ইউনাইটেড নেশনের তোয়াক্কা করে না। ইসরায়েলের নাগরিকদের ওপর যে হামলা হয়েছে তার জন্য হামাসকে, প্যালেস্টাইনকে ঘুরিয়ে দিয়েছে। তাতে যদি কোলাটারাল ড্যামেজ হবে সেই রাষ্ট্রের দায়িত্ব এবার পাকিস্তানের শাহবাজ শরীফ, আসিম মুনির এবং বাকিরা, তাদের দায়িত্ব হবে। মাসুদ আজহারের দায়িত্ব হবে, সৈয়দ হাফিজ সঈদের দায়িত্ব হবে কোলাটারাল ড্যামেজ হলে। এবার ভারতের অল আউট যাওয়া উচিত। প্রতি ইঞ্চি আমরা এবার দখল করে নেব, অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ, এই মেসেজ যাওয়া দরকার। ভারতকে সর্বশক্তি দিয়ে বা ছাপাতে হবে। ঠিক ঠিক ঠিক। আমাদের সঙ্গে থাকুন দীপাঞ্জন, আমি আপনার কাছে আবারও ফিরে আসবো। তার সঙ্গে আরও যে গুরুত্বপূর্ণ খবরগুলো আছে সেগুলো আমি জানাবো। তবে সময় হয়ে গেছে যে বিরতির পর ফিরে আসছি। আমি সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।